ঘরে গিয়া মাকে পাইলে বলি, আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আমার কাছে আয়। মাথায় হাতটা দিয়া ডাক দিবে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। আরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। রহমতের নবী আম্মাজান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়া বয়া নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মাজানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেলে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো, আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমারে পানি পর্যন্ত দিত না। আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে, আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি, হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মাজান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে, কোনো নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে। আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মাজান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব। আর বলবে, হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবে, নবী কাঁদিয়েন না। আমাকে উঠতে বলবেন আর বলবেন, আপনি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মাজান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতগুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত উযু বানাইয়া,
ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলো ধৈরা ধৈরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দেব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি। ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্যে নামাজ পড়তো তাও সহ্য করতে পারতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দিকে নাও মাত্র চামড়াগুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও। যদি আল্লাহর কোরআন সত্য মনে করো, এখনো তওবার দরজা খোলা, তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, মরিয়া গেল আর বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো। ও আমার যুবক বাবারা, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপর্দায় চললাম, কত মানুষের ক্ষতি করলাম, আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, চাকরি করি, আর বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর দিয়া তওবা করো, আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি
মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার বান্দাদের হালাত, আরামের ঘুম সারিয়া সবাই এখানে আসছে। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা মনে হয় বন্ধ, তবে আপনার রহমতের দরজা তো বন্ধ নেই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ হয়েছি, কতটা খুশি। আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনার দেওয়া বাতাস পানি, আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব নিয়ামত ভোগ করিয়া কত গুনাহ করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনাহের কারণে আমার জবানটা নাপাক, আমার চক্ষু নাপাক, আমার অন্তর নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক। আয় আল্লাহ, যতই গুনাহ করে ফেলেছি হিসাব করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই। যেদিকেই যাব সেদিকেই শুধু জাহান্নামের দরওয়াজা। আয় আল্লাহ, তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আয় আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার নরম দিলওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। মা বোনদের কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন, চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, আমার কলিজার যুবকদের কবুল করে নেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন। আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ সহ্য করা যায় না। কতটা ক্ষুধার্ত হইয়া ডাস্টবিনে খানা টোকায়, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়। কই মানবতা গেল কই? ও আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, কত চোখের সামনে কত মানুষ চলে গেল,
ও আল্লাহ, ওই আগুনে পুড়িয়া ঢাকার শহরে কত সন্তান, আয় আল্লাহ, চোখে তাকায় দেখছি পুড়িয়া যায়, বাঁচাইতে পারে নাই। আয় আল্লাহ, যারা চলিয়া গেল সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আয় আল্লাহ, যারা এখনো অসুস্থ সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, যেই মা সন্তান হারায়া বেউস, আয় আল্লাহ, প্রত্যেকের আপনি উত্তম নেয়ামত দান করেন, ধৈর্য ধারণকারী বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইয়াতি, জীবনে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না, মায়ের চেহারাটাও দেখবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের বাড়ি যারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবারে যারা কষ্ট দিছ, ক্ষমা চাইও। ওর এই মা বাবার চোখের পানি ফালায় যারা কষ্ট দিছ, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ঘরে গিয়া মাকে পাইলে বলিও, আম্মু, জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আমার কাছে আয়। মাথায় হাতটা দিয়া ডাক দিবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ওরে মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, বাবায় যদি দোয়া করে, তোর কপাল খুলিয়া যাবে রে বাবা। ওই মা বাবারে কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুবক। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার কলিজার ছাত্র ভাইরা, শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ। যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো, কথা বলা শিখাইলো, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া বরদোয়া নিও না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্র ছাত্রীর জন্য। এক শিক্ষিকা, কত শিক্ষক ওই স্কুলে আগুনে পোড়াদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল। ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবা না রে ছাত্ররা। খবরদার, অন্তরে দোয়া নাও, বেয়াদবি থাকলে দূর করে দাও। দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না। মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাহগার কেউ না। ও আল্লাহ, সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে মালিক। ইজ্জতের জীবন দান করেন আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। হায় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন।
আয় আল্লাহ মা বাবা সহ যারা উমরায় আছে সবাইকে কবুল করে নেন। বারবার আমাদের যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। বিশাল বড় ঋণের বোঝা মাথায় নিয়েছি, কুদরতের দ্বারা আপনি আসানের সাথে আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ঋণ দাতা মেহেরবানি করে তাদের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ কুদরতের দরজা দিয়া ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারাম।